সকালে নাস্তা করে আমার স্বামী আমাকে বলল যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমার বন্ধুর বিয়ের অনুষ্ঠান আছে, সেখানে তোমাকে নিয়ে যেতে হবে। আরও বলল যে সুন্দর একটা শাড়ি পরো আর সুন্দর করে সাজবা। তো যেই কথা সেই কাজ, আমিও আবার সুন্দর মতো সেজে নিলাম। তারপর আমি আর আমার স্বামী তার বন্ধুর বিয়েতে উপস্থিত হলাম। সেখানে গিয়ে দেখি যে তার যত ফ্রেন্ড সার্কেল ছিল সবাই তাদের বউদেরকে নিয়ে সেখানে এসেছে। যাওয়ার পর আমি সেখানে সংকোচ বোধ করেছিলাম, কারণ সেখানে আমাকে কেউ ভালো চোখে দেখছিল না। আমার শাড়ি, আমার পোশাক আশাক দেখে সবাই একটু আর চোখেই তাকাচ্ছিল। একবার ভেবেছিলাম যে ভাবিদের সাথে গিয়ে একটু গল্প করি, কিন্তু তারা আমাকে দেখে কিছুটা ইগনোর করেছিল, যে কারণে আমি আবার আমার স্বামীর সাথেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আবার আমার স্বামীর সব বন্ধুরা তাকে ডেকে নিয়ে পাশে বসিয়ে বলা শুরু করলো, কি রে, তুই কত হ্যান্ডসাম, কত বড় ব্যবসা করিস, অথচ তোর বউ দেখতে এরকম। তুই তো চাইলেই কত সুন্দর যুবতী মেয়ে দেখে বিয়ে করতে পারিস। আসলেই তো আমার স্বামী অনেক বড় ব্যবসা করে, তার তো টাকা পয়সার কোনো অভাব নেই। সে চাইলেই তো সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করতে পারে। আর বিয়ের অনুষ্ঠানে সবাই ছিল আমার থেকে অনেক সুন্দরী। ছেলে মানুষ কিন্তু মেয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা চায় না, সে চায় তার সুন্দর একটা বউ থাকবে। এই কথাগুলো তার বন্ধুরা বলার পর কিছুটা আমার দিকে তাকিয়ে থাকলো, আর আমিও তাদের কথাগুলো শুনেছিলাম। বিশ্বাস করবেন না, কথাগুলো শোনার পর খুব খারাপ লেগেছিল। আমার স্বামী তার বন্ধুদেরকে যেটা বলল সেটা শুনে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। আমার স্বামী একটু মুচকি হাসি দিয়ে বলল, দেখ, তোমরা সর্বোচ্চ বিয়ে করেছো 2 বছর আগে বা 4 বছর আগে, আর আমাদের সাংসারিক বয়স কত জানিস? এই তো 15টা বছর হতে যাচ্ছে। আমার বউয়ের বয়স 35 বছর, আর তোদের বউদের বয়স হয়তো 25 বা 26 বছরের যুবতী। তোদের বউদের গ্ল্যামার থাকবে, তাদের দেখতে সুন্দর লাগবে, আর এটাই স্বাভাবিক। আর আমি যখন বিয়ে করেছিলাম তখন একদম বেকার ছিলাম। আর ওই যে তোদের ভাবিকে নিয়ে এত সময় যে কথাগুলো বললি, ওই মেয়েটা আমার পকেটে যখন 1 টাকাও ছিল না, তখন থেকে এই 15টা বছর এ পর্যন্ত সে আমার সাথেই ছিল। তোদের বউরা তোদের সফলতা দেখে বিয়ে করেছে। তোরা বিয়ে করার পর তোদের বউদের নিয়ে ঘুরতে যেতে পারতেছিস, দামি দামি রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছিস, শাড়ি গহনা দিতে পারতেছিস, কিন্তু আমি তো আমার স্ত্রীকে একদমই এগুলো দিতে পারি না। আর এখন যে আমার সফলতা দেখতে পারতেছিস, আমি যে এত বড় ব্যবসায়ী, তার পিছনের অর্ধেক অবদানটাই কিন্তু আমার ওয়াইফের। সে না থাকলে হয়তো আমি এত দূরে আসতে পারতাম না। আর তোরা বিয়ে করতেছিস সফলতা পাওয়ার পর। তোর বউ তোকে সফলতা দেখে বিয়ে করতে নাকি তোকে বিয়ে করতে? কই, এগুলো কথা তো আমি কখনোই বলিনি। তোরা আমার বউকে নিয়ে এগুলো কথা বলার সাহস পাস কোথা থেকে? এখন সে রেগে বলল যে যেখানে আমার স্ত্রীর কোনো সম্মান নেই সেখানে আমি থাকবো না। এই কথাগুলো শোনার পর আমি যেন চোখের পানি কিছুতেই আটকে রাখতে পারছিলাম না। সেই সময় আমার মনে হচ্ছিল ওইখানে যত যুবতী মেয়ে আছে সব থেকে আমি বেশি সুন্দরী, আমার বেশি গ্ল্যামার আছে। তখন যে এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। আসলেই মেয়েরা দামি কিছু চায় না, দামি বাড়ি, দামি গাড়ি, গয়নাগাটি এসব চায় না, শুধু স্বামীর একটু ভালোবাসা, সম্মান আর একটু যত্নই চায়।